দয়াল ঘোষ চাঁদড়া মেদিনীপুর থেকে আমাকে জিজ্ঞেস করছিল যে দাদা সান্তালি মিডিয়ামে আমি জিওগ্রাফিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চাই, তো আমি কি হতে পারবো? কিন্তু আমি তো বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি, তো আমি কি হতে পারবো? তো আমি দেখো দয়াল, তোমাকে একটা কথা বলি, সান্তালি মিডিয়ামে তোমাকে যদি তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চাও, যেমন কিছুদিন আগে যেমন বেরিয়েছিল বাঁকুড়া ইউনিভার্সিটিতে, কেমিস্ট্রিতে বেরিয়েছিল একটা সিট আর জিওগ্রাফিতে বেরিয়েছিল। তো তুমি যদি সান্তালি মিডিয়ামে হতে চাও, কিন্তু তোমাকে সান্তালি যেটা অলচিকি যেটা ওটা কিন্তু জানা তোমাকে বাধ্যতামূলক। সান্তালি যদি তুমি না জানো, অলচিকি স্ক্রিপ্ট তোমাকে কিন্তু জানতে হবে, কারণ তোমাকে ওখানে জিওগ্রাফি তুমি সাবজেক্টটা কিন্তু সম্পূর্ণ সান্তালিতেই পড়াতে হবে তোমাকে। মানলাম তোমার নেট সেট আছে, কিন্তু তোমাকে সান্তালি মিডিয়ামে পড়াবার জন্য সান্তালিটা জানতে হবে। তুমি যদি সান্তালি মিডিয়ামে যদি না পড়াশোনা করেছো, সেক্ষেত্রে কী করবে? এখন এসেকাগুলোতে সান্তালি ডিপ্লোমা সার্টিফিকেট কোর্স করানো হচ্ছে, তুমি ওখান থেকে একটা কোর্স করতে পারো। আর অনেক ইউনিভার্সিটিতে সার্টিফিকেট ডিপ্লোমা করানো হচ্ছে, যেমন বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে সার্টিফিকেট কোর্স ডিপ্লোমা কোর্স করানো হচ্ছে, তুমি ওখানে অ্যাডমিশন নিতে পারো। নিয়ে করে তুমি সান্তালিটা আগে ভালো করে শিখো, তারপরে তুমি অ্যাপ্লাই করবে। কারণ এখন দেখা যাচ্ছে যে ইউনিভার্সিটিতে ডিপার্টমেন্ট চালু করার জন্যে না রানিং রাখার জন্যে যেটা সান্তালি মিডিয়ামের স্টুডেন্ট পাওয়া যাচ্ছে না, তাহলে কি করতে হবে? ইউনিভার্সিটি না ডিপার্টমেন্ট চালু রাখার জন্য বাংলা মিডিয়ামের স্টুডেন্ট দিয়েই কাজ চালাতে হবে। সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে কি দেখে ওরা? সেক্ষেত্রে দেখে যে ক্যান্ডিডেট সে সান্তালি বলতে পারছে কি না এবং লিখতে পারছে কি না, সেক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়। আর যদি সান্তালি মিডিয়ামের ক্যান্ডিডেট পাওয়া যায় যারা মানে সান্তালি মিডিয়াম থেকে জিওগ্রাফিতে হয়তো পড়াশোনা করেছে, জিওগ্রাফিতেই সে এমএ করেছে মিডিয়াম থেকে, সেক্ষেত্রে কিন্তু সেই অগ্রাধিকার পাবে। তো আশা করছি এখনও সেরকমভাবে সান্তালি মিডিয়ামের ক্যান্ডিডেট এখনও বেরোয়নি, বাংলা মিডিয়াম দিয়ে কাজ চালানো হচ্ছে। তো তুমি সেক্ষেত্রে কী করতে পারো? এরকম ডিপ্লোমা সার্টিফিকেট কোর্স তুমি করতে পারো সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে। আর তোমার তো নেট সেট ক্লিয়ার আছে, ওর সাথে সাথে তুমি ওই সার্টিফিকেট কোর্স আর ডিপ্লোমা কোর্সটা করে নেবে। দেখবে বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে করানো হচ্ছে, তুমি ইউনিভার্সিটি থেকে করবে। আর সম্পূর্ণ কিন্তু ওই অলচিকি স্কিপে তোমাকে পড়াশোনা করতে হবে, লেখা প্র্যাকটিস করতে হবে। আর তোমাকে ভাষাটা মোটামুটি সান্তালিতে পরিষ্কারভাবে তোমাকে বলতে হবে, কারণ তোমাকে ওখানে জিওগ্রাফি সাবজেক্টটা পুরোপুরি সান্তালিতেই পড়াতে হবে তোমাকে। ঠিক আছে, এটাই আপডেট দেওয়ার ছিল তোমাকে। ঠিক আছে।